নারীদেরও পুরুষদের সম্মান করা উচিত এবং একজন পুরুষ একটি সংসারের জন্য যে কি করে সেটি যদি আপনি একজন পুরুষের সঙ্গে সকালবেলা বের হন, অবশ্যই নারীরা কাজ করে, নারীরা ঘরের সব কাজ করে, অনেক পরিশ্রম করে, সেটা আমি অস্বীকার করি না। কিন্তু একজন পুরুষও যে বাইরে গিয়ে কি পরিমাণ অমানবিক পরিশ্রম করে এই সংসারটাকে টিকিয়ে রাখার জন্য, বউ বাচ্চাদেরকে তাদের একটু শান্তিতে রাখার জন্য, সেটা আপনারা তার সঙ্গে বাইরে গেলে বুঝতে পারবেন। অতএব আমি অনুরোধ করব নারীদেরকে যে আপনারা মানে পুরুষদের উপর নির্যাতন বন্ধ করেন প্লিজ। যে নারী পুরুষের মধ্যে আমাদের মধ্যে আসলে অনেক ভেদাভেদ চলছে, আমরা এখনো অনেক ভেদাভেদের মধ্যে আছি। আমরা যে নারী পুরুষ সবাই একসঙ্গে এক হয়ে কাজ করব বা একসঙ্গে যে এক কাতারে হাঁটবো, সেই জায়গা আমাদের বাংলাদেশে আমার মনে হয় না যে এখনো তৈরি হয়েছে। আমি মনে করি না যে এখনো তৈরি হয়েছে, কিন্তু আমি চাই যে আমরা প্রতিটি উৎসব পার্বণ, প্রতিটা জায়গায়, সব সেক্টরে নারী এবং পুরুষ সবাই একসঙ্গে থেকে সমভাবে যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, সেই প্রত্যাশা আমাদের সকলের থাকা উচিত এবং আশা করি সকলের থাকবে আগামী নতুন বছরে। তো আজকে পয়লা বৈশাখ উপলক্ষে ভাবলাম যে যেহেতু সবাই নতুন করে নিজের মতো করে একটু মানে সাজে রিপ্রেজেন্ট করে, তো আমিও চেয়েছি যে এমন একটা কিছু করেই যেটার মধ্যে কিছু অর্থ থাকবে, মানুষ যেন আনন্দ পায় এবং মানুষ বোঝে যে আসলে কি বোঝাতে চায় বা কি এটা। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এটা একটু অন্যরকম একটি আয়োজন আমার কাছে মনে হয়েছে। একেবারেই মূল বার্তাটা আমি একটু আগেও বলেছি যে মূল বার্তা হলো যে নারী এবং পুরুষের যে ভেদাভেদ, এই ভেদাভেদটা কমিয়ে আমরা যেন একে অন্যের পরিপূরক হয়ে, যেই কোনো দুর্যোগ, যেই কোনো প্রতিবন্ধকতা একে অন্যের পরিপূরক হয়ে সামনের দিকে একসঙ্গে আমরা এগিয়ে চলতে পারি, এগিয়ে যাই, এটাই আমার প্রত্যাশা। এই অবিচারের জায়গায় আমার কখনোই মনে হয় না, আমার কাছে এটা মানে একেবারেই মনে হয়েছে যে এটা মানে আন্তরিকতার, একজনের প্রতি একজনের যে মহব্বত, এই মহব্বত থাকলে অনেক কিছুই করা সম্ভব। এবং কে মানে পুরুষ, কে মহিলা, কে স্বামী, কে স্ত্রী, এই জায়গাটাকে ভুলে যে না তার জন্য আমি করতে পারবো বা আমার জন্য সে করতে পারবে না, তার জন্য আমার এইটা করতে পারবো, এইটা করতে পারবো না, বা তার জন্য ওনার জন্য আমি এইটা করবো, এইটা করবো না, এরকম কোনো বাইন্ডিংস যেন আমরা না থাকি। কারণ আমরা একজন আরেকজনের পরিপূরক। আমি এটাই বোঝাতে চাই সবসময় যে একজন মানুষ আরেকজনের পরিপূরক, কেউ কাউকে ছাড়া চলতে পারবো না এবং কেউ কাউকে ছাড়া চলা সম্ভবও না। মানে আমি এটাই এই মেসেজ এটাই আমার। আমাদের এই এতটুকু একটা দেশে এত মানুষের যে চাপ, সেই চাপে আমাদের মানসিক চাপটা অনেক বেশি। এই মানসিক চাপের কারণে আমরা আসলে আমাদের দায়বদ্ধতা ভুলে যাই, যে আমাদের আসলে কি দায়বদ্ধতা বা আমার কি দায়িত্ব, সেটাও আমরা অনেক সময় ভুলে যাই। তো এই জায়গা থেকে আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত যে আপনি যদি আমার উপর নির্ভর থাকেন, তাহলে কোনো না একটা সময় আমার কোনো অক্ষমতায় আমার নির্ভর, মানে আমিও এক্সপেক্ট করতে পারি যে আপনি আমার নির্ভরতা, এরকম একটা জায়গা আমাদের থাকা উচিত।